অনেকেই বলে এই মাসের 27 কি 28 তারিখে নবীজির মেয়ে, না এগুলো সব ভিত্তিহীন কথা। এই মাসে হয়েছে, কিন্তু কোন তারিখে হয়েছে এটা কোনো ভিত্তি নাই। অনেকে বলে মেরাজের রাতে অনেক আমল আছে, ইবাদত আছে, না এগুলো যারা বলে তারা বিদআত করে। নির্ধারণ করা বা নির্ধারিত করা কোন আমল, অনেকে বলে 12 রাকাত নামাজ, 14 রাকাত, 18 রাকাত, আছে না, এগুলো নেই। আর বিদআত যারা করে তাদের কপালে তওবা নসিব হয় না, কারণ এমন কোন আমলের কথা নবী করতে বলেছেন এই মেরাজের রাতে, এটা কোনো হাদিস নেই, এরকম কোনো হাদিস নেই, কোনো ভিত্তি নাই। তাই আমরা এই সব বিদআত থেকে কি করব, দূরে থাকবো। যদি আমল কোনো নিজস্ব ভাবে কোনো আমল করতে চান, মেরাজের রাত হয়ে যে আমল করবে এমন না। কি করব, এই মাসে কয়টা রোজা আছে হাদিসের মধ্যে বর্ণিত আছে, এই মাসে না প্রত্যেকটা মাসেই, ওই যে আইয়াম বীজের কথা বলছি মনে নেই, 13, 14, 15 তারিখের রোজা, এগুলো রাখবে, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে এই বেদাত যারা করে তাদের কপালে তওবা নসিব হয় না। কারণ কি, কারণ বেদাত যারা করে তারা এটা মনে করে যেটা সওয়াবের কাজ। এখন আপনি একটা ভালো কাজ করছেন, একটা ভালো কাজের জন্য কি কেউ তওবা করে? ভালো কাজের জন্য তো তওবা হয় না, তওবা হয় খারাপ কাজের জন্য। তো তিনি চিন্তা করতেছে আমি কাজটা ভালো করতেছি, কিন্তু তিনি তো বিদআত করতেছি, এই জন্য তিনি তওবাও করে না, তওবা নসিবও। এই জন্য এই বিদআত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। এই মেরাজের সাথে ইমানের একটা সম্পর্ক আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে কোন তারিখে হয়েছে সেটা পাওয়া যায় নাই, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনদের মত হলো যে মেরাজ ওই বছরে হয়েছে যে বছর নবীজির চাচা ও আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। ইতিহাসকরা এই বছরটার নাম দিয়েছেন আমল জাসন। এই বছরের সমাপ্ত, এই বছরকে, এই বছরের মধ্যে, এই মাসের মধ্যে যখন নবীজির চাচা আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, সেই বছরই সপ্তম আকাশ পাড়ি দিয়ে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই নবীজির মেরাজ যে হয়েছে এটা সত্য, এটার উপরে ঈমান আনতে হবে। যারা বলে এটা কিভাবে সম্ভব, কিভাবে বিশ্বাস করা যায়, এক রাতে, তাও কিছুক্ষণ সময়, 27 বছর পর্যন্ত কেটে গেছে, সুবহানাল্লাহ বলেন, তাদের ঈমান থাকবে না। অনেকে বলে এটা বিশ্বাস করি না, এক রাতে এত কিভাবে সম্ভব, তাদের ঈমান চলে যাবে। ঈমান থাকবে? এমন এমন জিনিস আছে যা অনেক সময় মানুষ তার জ্ঞান দিয়ে অনুমান করতে পারবে না, এটা তাদের চিন্তারও বাইরে, যেন সবাই বিশ্বাস করে। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, তাদের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা গায়েবের উপরে কি আনে? ঈমান আনে। গায়েবের উপরে কি আনে? আর গায়েবের উপরে ঈমান আনা এটা একটা বড় ঈমানদারদের পরিচয়। আর যাদের গায়েবের উপরে ঈমান নাই, তাদের ঈমান নাই, শেষ। এজন্য গায়েবের উপরে কি আনতে হবে? কেউ যেটা পারে না সেটা পারে কি? জোরে বলেন, আল্লাহ করে দেখাইছেন। আর যারাই কোনো যুক্তি ছাড়াই এটাকে বিশ্বাস করে, তারাই হয়ে যায় মুত্তাকি। সুবহানাল্লাহ। যুক্তি ছাড়াই বিশ্বাস করে যান। আর যারাই কোনো যুক্তি ছাড়াই এটাকে বিশ্বাস করে, তারাই কি মুত্তাকি। যেমন আবু বকরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবাদেরকে বলতেছেন, গত রাতে আমার মৃত্যু এমন এমন হয়েছে, বুঝছেন? অনেকে বিশ্বাস করছে, অনেকে করে নাই। ওই ঘটনাটা গিয়ে সাহাবীরা আবু বকরকে শুনাইছে। তো আবু বকর বলতেছে
যেটাকে আমার নবী বলছে? বলে হ্যাঁ, আপনার নবী বলছে, আমাদের নবী বলছে। বলে তাইলে আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। কতটা মজবুত ইমানদার! তাইলে বলে বিশ্বাস করছে, এটা সম্ভব? চিন্তা করেন। আল্লাহ আবু বকরের মতো আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন। এখন বলেন, সবকিছু বোঝার মতো জ্ঞান আমাদেরকে মানুষের আছে? আছে, আমাদের আছে? সবকিছু বোঝার মতো জ্ঞান আমাদের নাই। আমাদের অতি সামান্যতম জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করেছে। বান্দার তো জ্ঞানের বান্দার কার কাছে? যদি বলেন কার কাছে? আল্লাহর কাছে। একটা শিক্ষা সফরের ঘটনা আছে, কোরআনে বর্ণিত। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আছে, সবাই জানেন যে একদিন তারা সফরে বের হয়েছে। প্রথম সফর শুরু হয়েছে সাগরের মধ্যে। এইবার দুজনের চোখে একটি দৃশ্য ধরা পড়ল। সেই দৃশ্যটা কি? যে একটা পাখি সে সাগরের মধ্য থেকে ঠোঁটে করে একটু পানি নিয়ে আবার উড়াল দিয়ে চলে যায়। সাগরের মধ্য থেকে একটা পাখি ঠোঁটের আগায় একটু পানি খাচ্ছে। খিজির বলতেছেন, ভাই মুসা, ওই যে দেখতেছো পাখিটা পানি খাচ্ছে, ওই ঠোঁটে যতটুকু পানি সে নিয়েছে সাগর থেকে, ওই পানিটুকু পরিমাণ বান্দাদের জ্ঞানও আল্লাহ আমাদেরকে দেয়। সুবহানাল্লাহ। আর ওই যে গোটা সাগরটা দেখতেছো, যতটুকু পানি রয়ে গেছে তার থেকেও হাজার 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 গুণ জ্ঞান কার? জোরে বলেন কার? এজন্য আল্লাহ বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবকিছু বোঝার মতো ক্ষমতা বান্দাদের নাই। বান্দারা কিন্তু সবকিছু বুঝবে এটার ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দেই নাই। অনেক অনেক বিষয় আছে বান্দারা চিন্তা করে আমি এটা বুঝবো, না না, এটা তার জ্ঞানের বাইরে। আর আমাদের জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু করে। সুবহানাল্লাহ। তাই এই মেরাজ অলৌকিক ও অসামান্য ঘটনা, এই বিষয়ে আমাদের এলেম খুবই কম, কিন্তু আমাদের এই মেরাজকে বিশ্বাস করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন? করেন সবাই? এখান থেকে মেরাজের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সবাই খেয়াল করে ধৈর্য ধারণ করে শুনবেন। কি মজার ঘটনা আল্লাহ ঘটিয়েছে। সুবহানাল্লাহ। মেরাজের একটা প্রেক্ষাপট আছে। কোন কারণে মেরাজের ঘটনা জানার আগে একটা প্রেক্ষাপটটা জানবো। কোন কারণে আল্লাহ তাআলা নবীকে মেরাজ করিয়েছেন? সহিহ বুখারীর 3231 নম্বর হাদিসে, লম্বা একটা হাদিস। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী হে, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদু মিন ইয়াউম। নবী, উহুদের দিনের থেকে আপনার উপরে আরো কোনো কঠিন দিন এসেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, উহুদের কথা তুমি জিজ্ঞাসা করলা, উহুদের যে কষ্ট হয়েছে এর থেকেও অনেক বড় কষ্ট আমি পেয়েছি। একটা দিন আছে যে দিনের থেকেও কষ্ট পেয়েছে, কারণ উহুদের সময় তো সাহাবীরা, আপন মানুষরা, চাচাতো ভাইরা, জামাইরা সবাই আমার সঙ্গে ছিল। কিন্তু এমন একটা দিন আছে যে দিন কোন আপন মানুষ আমার সঙ্গে ছিল না। সেই দিনটা কখন? আয়েশা জিজ্ঞাসা করেন, নবী হে, সেই দিনটা কবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, সেই দিনটা হচ্ছে ওই তায়েফের করুণ দিন, যেই দিন আমি তায়েফের কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওদেরকে আমি দ্বীনের পথে ডাকতে গিয়ে, জান্নাতের পথে আনতে গিয়ে কত অত্যাচার সহ্য করেছি তুমি জানো নাকি? আমি তাদের ভালোর জন্য তাদের কাছে দাওয়াত করব, তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে গিয়েছিলাম, আর তারা আমাকে বাহবা দেওয়ার ক্ষেত্রে অনুরূপ তারা আমাকে মারছে, পাথর দিয়ে আঘাত করছে,
মাথায় আঘাত করছে। এমন অবস্থা আমার পাশে কেউ ছিল না, আমি খুব একা। আমাকে যখন পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করার পর মাথা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছিল। আমার সঙ্গে কেউ ছিল না, আমি কাঁদতেছিলাম। হঠাৎ করে জিবরাইল আসমান থেকে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তাকায় আছেন আসমানের দিকে, দেখতেছেন এক খন্ড মেঘ এসে নবীকে ছায়া দিতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখলাম এক খন্ড মেঘ, সেই মাঝখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। জিবরাইল হাজির। এইবার নবী বলতেছেন, জিবরাইল হাজির হয়ে জিজ্ঞাসা করতেছেন, নবী হে, আপনার কি হয়েছে? বলে, কাফেররা আমাকে পাথর মেরেছে, দাওয়াত দিয়েছি কেন এর জন্য। পাথর মারার পর মাথা থেকে রক্ত বের হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ভেঙে ভেঙে রক্ত পড়তেছে। এদিক থেকে আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল যাও যাও, ওই যে মাথা থেকে রক্ত এক ফোঁটা নিচে তাইফের জমিনে পড়ার আগে রক্তটা গ্যাস ধরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কারণ নবীর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে গো, আমি কিন্তু তাইফের ময়দানটা আস্ত রাখবো না, তাড়াতাড়ি ধ্বংস করে দিব। সাথে সাথে জিবরাইল অনেকবার তার 600 পাখা মেলে জমিনের দিকে আসছিল। তার মধ্যে আর একটা বার ছিল যখন নবীর রক্ত জমিনে পড়বে তাইফের ময়দানে, অতি দ্রুত 600 পাখা মেলে উড়াল দিয়ে নবীর কাছে এসে রুমাল নিয়ে রক্তটা গ্যাস ধরে মাটিতে পড়ার আগে গ্যাস ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। জমিনে পড়তে দেয় নাই, হুকুম কার? জোরে বলেন না কার? আল্লাহ হুকুম। আল্লাহ বলছে, জিবরাইল যদি ফোঁটা একটা রক্ত জমিনে পড়ে, আমি কিন্তু জমিন ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আমার কাছে আসলো, আসার পর এইবার আমার কাছে জিজ্ঞাসা করলো, আমাকে নিয়ে একটা পাথরের উপরে শোয়ালো, পাথরকে অর্ডার করলো, পাথর ফেটে পালিশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার ফেরার উপরে শোয়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি খবর, তুমি এত তাড়াহুড়া করে কেন আসছো? বলে, আল্লাহর আদেশ হয়ে গেছে। নবীকে এইবার নবীর মন খারাপ, নবী কান্না করতেছেন। জিবরাইল এসে বললেন, নবী হে, আপনি একটা বার হুকুম দেন, তাইফের ময়দানের কাফেররা আপনাকে পাথর মেরেছে, আপনি একটা বার শুধু হুকুম দেন, তাইফের কাফেররা যে স্থানে থাকে তার দুপাশে 2টা পাহাড় আছে, 2টা পাহাড় আছে, আপনি শুধু পাহাড়কে বলেন, পাহাড়ের ফেরেশতারা আপনারা বানানোর অপেক্ষায় একটা বার শুধু তাদেরকে হুকুম দেন, 2 পাশের পাহাড় তাইফের ময়দানটাকে চাপ দিয়ে একদম হত্যা করে দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাখো রাখো, দরকার নাই, কারণ আমাকে যারা কাফেররা পাথর মেরেছে, এক সময় এমন একটা সময় আসবে তাদের ছেলেমেয়েরাও হতে পারে আমার এক আল্লাহর কালিমা গলায় রশি লাগাই দিবে। নবীজি হাল ছাড়েন নাই। ওদিকে বাগান থেকে রক্ত পড়ে, জিবরাইল অবাক হয়ে তাকায় আছেন, রাগের মাথায় তো বরকত হওয়ার কথা। আরো অর্ডার দিলে, নবী যদি অর্ডার দিত 2 পাশের পাথরকে, 2 পাশের পাহাড়কে, তাইলে আলু ভর্তা করে দিত চাপ দিয়ে। কিন্তু নবী হুকুম দেন নাই, কারণ আজকে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে, আগামীকালকে তাদের সন্তানরা আমার কালেমা সে গলায় লাগাইতে পারেন কি পারেন না? পারবেন ইনশাআল্লাহ। নবীদের বিশ্বাস ছিল আসলে সেখানে ইসলাম কায়েম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজিকে জিবরাইল জিজ্ঞাসা করলেন, নবী হে,
মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে একটু বলে, কেমন লাগে? নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করলা, আর আমার প্রিয় উম্মতেরকে দাওয়াত দিলাম, তারা যে আমার দাওয়াত গ্রহণ করলো না, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলা না? সুবহানাল্লাহ। আমার মাথা ফেটে গেছে, এটা কেমন লাগে জিজ্ঞাসা করলা? উম্মত যে দাওয়াত গ্রহণ করলো না, জাহান্নামের পথে হাঁটতে লাগলো, এই ব্যথা কেমন লাগে একটু জিগাইলা না? হায় হায় রে, জিবরাইল বলতেছেন, এ কেমন নবী আমরা পাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দরদ দিয়ে কথাগুলো বলেছেন, হাদিসের মধ্যে আছে জিবরাইল সাথে সাথে দুই ফোঁটা চোখের পানি ফেলে কান্না করতেছে, বলে সুবহানাল্লাহ। কত দয়ার নবী পাইছে, মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে, তারপরে বলতেছে আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করলো না? সুবহানাল্লাহ। যার ধ্যানে মগ্নে হাঁটা চলায় সব সময় উম্মতের ফিকির, উম্মতের ফিকির, সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকার অনেক কষ্ট পেয়েছিলেন। অনেক কষ্ট পাওয়ার পর এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মলিন হয়ে আছে, মন খারাপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী হে, আল্লাহ তাআলা এইমাত্র খবর পাঠিয়েছেন আপনার মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ আপনি যখন নিরাশ হয়ে মাথা ব্যথা নিয়ে, এর আগে যখন আপনি তায়েফের ময়দানে যখন আপনি আসবেন, তার আগে আপনি পাহাড়ের উপরে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে একদল জিন জাতীয় খাল থেকে অতিক্রম হইতেছিলেন। আয়াতের প্রেক্ষাপটে ঘটনা আসছে, আপনি যখন অতিক্রম, ওই জিন জাতি যখন আপনার ওখান থেকে অতিক্রম হইতেছিলেন, আপনার মধুর কণ্ঠে তারা তেলাওয়াত শুনতেছিলেন, কোরআন তেলাওয়াত। আর সেই জিন জাতি বলতেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, চিল্লাবে আল্লাহু আকবার। তখন সেই জিন জাতি বলতেছিলেন, হায় হায়, এই কেমন আজীব কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম, অনেক মজা পাইলাম। সাথে সাথে সেই জিন জাতি সেখান থেকে কালেমার রশি গলায় লাগাইয়া তারপরে কালেমা পড়ে মুসলমান হয়ে সেখান থেকে গিয়েছে, বলে সুবহানাল্লাহ। এইবার জিবরাইল বলতেছে, নবীজি মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ আপনাকে একদল আপনাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তার থেকেও একটা বড় দল আপনার কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনি দেখেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা এখনো খারাপ হয়ে আছে, এটা শোনার পর একটু ভালো হয়েছে, তারপর খারাপ। এখান থেকে মেরাজের ঘটনা শুরু হয়েছে। নবী বলেন, যেদিন আমি তায়েফে গিয়েছিলাম সেদিন থেকে আমার মন খারাপ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরতেছে, এখানে আরো একটা ঘটনা আছে। নবীর মন খারাপ দেখার পর আল্লাহ তাআলা আসমান থেকে বলতেছেন, জিবরাইল কি ব্যাপার, মন তো ভালো হইল? বলে, নবীজিকে তো আমরা সুসংবাদ দিয়েছি, তারপর মন ভালো হইল না কেন, বুঝি না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন যাবত না খাওয়া ছিল, তার নাতিরাও না খাওয়া ছিল, তার মেয়ে ফাতেমাও না খাওয়া ছিল। অনেকদিন যাবত, 3 দিন যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে 7 দিন পর্যন্ত 7টা পেটে পাথর বেঁধেছিলেন, বলে সুবহানাল্লাহ। কয়টা পাথর? আর আমরা একবেলা না খাইলে কত আল্লাহর উপরে অভিযোগ। হায় হায়, একবেলা খাবার আল্লাহ কেন না দিল না কেন? কেন দিল না আল্লাহ? কি আমার এইটাকে রিজিক কেন দেয় না? আরে মালিকের উপরে গলার মুবারক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে একদিন নয়, 2 দিন নয়, তিনি যদি একবার পাহাড়কে অনুমতি দিত, পাহাড় সোনায় পরিণত হইতো কি হইতো না? আলোচনা বলেন, একটা বার আল্লাহ তাআলা
বলছেন নবীজি আপনি একটা আমার হুকুম দেন, পাহাড়কে পাহাড় আপনার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছে আমার এগুলোর দরকার নাই, আমার উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহ, এজন্য আমি যতটুকু করার দরকার আমার সাধ্য অনুযায়ী আমি করব। সুবহানাল্লাহ বলেন। 7 দিন পর্যন্ত না খাওয়া। এইবার এদিক থেকে সেই নাতিরা বলতেছেন, হাসান হোসাইন বলতেছেন নানাজি নবীজি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তায়েফের ময়দান থেকে এবার বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেলেন, মনটা খুব খারাপ। তাকায় দেখতেছেন হাসান হোসাইন কান্না করতেছেন। কি ব্যাপার, কেন কান্না করো? এইবার হাসান হোসেন দৌড় দিয়েছে নানাজিকে গলা ধরে কান্না করে আর বলে নানাজি আপনি এতদিন কোথায় ছিলেন, একটা সপ্তাহ হয়ে গেল আপনি আসেন না। আপনার মেয়ে তাকায় দেখেন আমাদেরকে খাবার দেয় না, আমরা 3 দিন যাবত না খাওয়া ক্ষুধার্ত অবস্থায় আছি। আপনার মেয়ে পচা, আপনার মেয়েকে একটু কথা দেন, সে আমাদেরকে 3 দিন যাবত কোনো খাবার দিতেছে না, তারা সে তো পচা। নানাজি আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসেন, তাকে আমরা মা মানবো না। তিনি প্রত্যেকটা দিন চূড়ার উপরে পানি দিয়া এরপরে সেই পানি আগুন দিয়ে যাওয়া দেয় আর বলে অপেক্ষা করো খাবার হয়ে যাইতেছে। বারবার আমাদেরকে ধোকা দেয় না, আপনার মেয়ে ভালো না, বারবার আমাদেরকে ধোকা দিয়ে বলে খাবার একটু পর হয়ে যাবে। এরপরে আমরা আবার ক্লান্ত হয়ে আবার ঘুমায় পড়ি, আবার ওঠার পর আবার চিল্লে আবার সেই পাত্রের মধ্যে পানি নিয়ে আগুনের উপরে দেয়। আরে 3 দিন যাবত না খাওয়া। এইবার সেই বাচ্চারা বলতেছেন, হাসান হোসেন বলতেছেন নানাজি 3 দিন যাবত না খাওয়া, কি করব? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ছেড়ে বলতেছেন, ও আমার হাসান হোসেন 3 দিন যাবত না খাওয়া, বিচার দেওয়ার মতো মা আছে, আমার নানাকেও পাইছে। আর আমি যে 7 দিন যাবত না খাওয়া, পেট থেকে জামাটা উঠে দেখা 7টা পাথর পেটের মধ্যে বাঁধা। এইবার হাসান হোসাইনকে বলতেছেন নানা ও আমার নাতি নয়, আমি যে 7 দিন যাবত না খাওয়া, আমি কার কাছে বিচার দেব একটু বল। সুবহানাল্লাহ। একদিন না খাওয়া থাকলে পাগল হয়ে যায়, একদিন রিজিক না থাকলে পাগল হয়ে যায়। এক বেলা যদি খাবারের ব্যবস্থা না থাকে, জেনা ব্যভিচার ঘুষ সুদ কত কিছু খাই আছে না নাই, মানুষের কাছে হাত পাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন না খাওয়া ছিলেন। এইবার হাসান হোসাইনকে বলতেছেন, হাসান হোসাইন 7 দিন যাবত না খাওয়া, কার কাছে বিচার দেব বল? তোরা তোর মায়ের কাছে বিচার দিয়েছিস, আমি নানার কাছে বিচার দিয়েছিস, আমি 7 দিন যাবত না খাওয়া, কার কাছে বিচার দিব? এইবার ওটা দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে আর হাসান হোসাইন কান্না করতেছে। এদিক থেকে ফাতেমা তাকায় তাকায় দেখে কান্না করে। এমন করুণ ঘটনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন কাজের জন্য, খাবারের খোঁজে। বলে তোমরা একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসতেছি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন খাবার আনার জন্য। এটা মেরাজের আগের ঘটনা। খাবার আনার জন্য রওনা করছেন, কাজ করার জন্য। এইবার একটা খেজুর বাগানে গেলেন। খেজুর বাগানে গিয়ে দেখতেছেন এক ব্যক্তি, খেজুর বাগানের মালিক, তিনি সবাইকে কাজ দিতেছে। এইবার তিনি গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাওয়ার পর তিনি বলতেছেন, ও খেজুর বাগানের মালিক ভাই, আপনি কি আমাকে একটু কাজ দিবেন, বিনিময়ে যে খেজুর দিবেন সেই খেজুর আমি নিয়ে যাবো, কোনো সমস্যা নাই, আমাকে টাকা দেওয়ার দরকার নেই, আমাকে সেই ক্রয় জিনিস হিসাবে আপনি আমাকে পারিশ্রম হিসাবে খেজুর দিয়ে। এইবার তিনি বলতেছেন, ওই যে কোন দেখা যায় যাও, তিনি তো চিনে নাই কে সে, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো সেটা বুঝে নাই আর চিনেও নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিক্ষা দিয়েছেন কাজে লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়, ঠিক কিনা বলে? কাজে কোনো লজ্জা নাই। আমি নবীর মহিষ চড়াই খেয়েছি, খেজুর বাগানে মানুষের কাজ করেছি, এরপরে ছাগল চড়িয়ে খেয়েছি, আর তোমরা রিক্সা চালককে বলো তুচ্ছ মনে করো। না না, কাজে কোনো লজ্জা, লজ্জা কিসে? অলসতায়। নবীজি এখানে আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছে, ক্ষুধা লেগেছে তো কাজে বের হয়ে যাও, আয় রোজগার করে যাও। অনেকে বলে রিজিকের মালিক আল্লাহ। 50 বছর আগে, আমাদের পাঠানোর 50 বছর আগে আল্লাহ কি করছে? রিজিকের বাজার, রিজিকের ব্যবস্থা করছে 50 বছর, 50,000 বছর আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজ করতে গেছেন সেই খেজুর বাগানে। খেজুর বাগানে কাজ করার পর তিনি বলতেছেন, খেজুরের বাগানের মালিক বলতেছেন, ওই যে কূপ দেখা যায়, যাও প্রত্যেকটা বালতিতে আমি 9টা করে খেজুর দেব, যাও উঠাও। সুবহানাল্লাহ বলেন না? এক একটা বালতি পানি উঠাবা, সেখান থেকে 9টা করে খেজুর পাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বালতি দিলেন, আরে দোজানের সর্দার বালতিটা নিয়ে কূপ থেকে পানি উঠায়, প্রায় অনেক বালতি উঠাইয়া ফেলছে, 4 থেকে 5 বালতি উঠাইছে। হঠাৎ করে বালতিটা সেই কড়া আছে, সেই কড়া ছুটে বালতিটা পানির মধ্যে, কূপের মধ্যে পড়ে গেছে। কূপের মধ্যে পড়ে যাওয়ার পর এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এরপরে নবীকে বলতেছেন, ওদিক থেকে মালিক বলতেছেন, কি ব্যাপার, তুমি কেন পানি উঠাও না? বলে পানি উঠাবো কি দিয়ে, বালতিটা নিচে পড়ে গিয়েছে। এইবার তিনি বলতেছেন, কি ব্যাপার, তুমি বালতি কেন নিচে ফালাইয়া দিলা? বলে আমি ইচ্ছা করে ফালাই নাই। বলে তুমি ইচ্ছা করে ফালাইছো, কেন ফালাইছো, এখন উঠাইয়া দাও। বলে আমি কি দিয়ে উঠাবো, আপনি কি বুঝেন না বালতি তো অনেক নিচে, আমি কিভাবে উঠাবো, আমাকে উঠাবে কে? বলে তা আমি জানি না, আমার বালতি তুমি উঠাইয়া দাও। এক কথায় দুই কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি একটা চড় লাগায় দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। কানের মধ্যে চড় লাগায় দিয়েছে, আর তিনি তো জানে না রোজার সর্দার, যার গায়ের উপরে মাসিক পড়াও নিষেধ, মশা পড়াও নিষেধ, হারাম করে দিয়েছেন আল্লাহ। কোন মাছি, মশা, সাপ, বিচ্ছু কোনো কিছু তার গায়ে পড়তে পারবে না, হারাম করে দিয়েছেন কে? জোরে চিৎকার মেরে বলেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন সেই ব্যক্তির গায়ে হাত। গালের মধ্যে চর মারার পর নবীজি অবাক হয়ে তাকায় আছে। নবীজি অবাক হয়ে তাকায় আছে, 5টা আঙুলের দাঁত তার গালের মধ্যে পড়ে গেল। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতেছেন, ভাই হাতে ব্যথা পাইছেন নাকি? হাতটাকে বুকের মধ্যে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ বলে দেখুন। আরে নবীজির কি চরিত্র ছিল, যে চরিত্র দেখার পর কাফেররা চরিত্র দেখার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ব্যক্তিকে বলতেছেন, আপনি হাতে ব্যথা পেয়েছেন নাকি? এবার ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন, আমি চর মারলাম আর সে উল্টা আমাকে চর না দিয়ে গালাগালি না করে, রাগ না করে তিনি আবার হাত ধরে বলতেছেন ব্যথা পাইছেন নাকি? এর মতো ব্যক্তিত্ব আর তো কোনোদিন দেখি নাই। কোন ব্যক্তি খোঁজ তো নিয়ে দেখা দরকার, পরে দেখবো। এবার তাকে বলতেছেন তুমি কি করো? সে আবার বালতি উঠে আদা কূপের মধ্যে থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত উঠায় আল্লাহর সাথে কান্না শুরু করছে, কাঁদে আর বলে, ও দয়ার মালিক, খাবার চাইলে কিন্তু খাবার পাবো। আমি তো আপনার কাছে শুধু উম্মতের গুনাহ থেকে মাপ চাই, উম্মতের গুনাহ থেকে মাপ চাই। আমার খাবারের দরকার নাই, কিন্তু একটা বিপদে পড়ে গিয়েছি। সেই বালতিতে না উঠাইলে আমার হাসান হোসেন না খেয়ে থাকবে, আমার মেয়ে ফাতেমা না খেয়ে থাকবে। একটু বালতিটা উঠানোর ব্যবস্থা করেন। আল্লাহ জিবরাইলকে পাঠায় নবীকে খবর দেন, নবীজি
আপনি একটা বার শুধু কূপের মধ্যে হাত দেন, যত দূরে থাকুক না কেন বালতি আপনার হাতে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হাতটাকে নিচের দিকে যখন দেয়, নবীজি হাতের মধ্যে বালতি, লাগর পাচ্ছে না। কি ব্যাপার, এত অনেক দূরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তো বালতি হাতে লাগর পাচ্ছি না, এবার কি করব কি করব? নবীজিকে বললেন, আল্লাহ নবীজি আপনি দাঁড়ায় হাত দেন। তারাই এবার হাত দিল। হাত দেওয়ার সাথে সাথে কূপের মধ্যে কেমন জানি হাতটা লম্বা হয়ে বালতিটা হাতে চলে আসছে। সুবহানাল্লাহ। কুদরতটা কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কেউ যেটা পারে না সেটা পারে কে? আগে ধরে বলেন না কে? আল্লাহ পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বালতি চলে আসছে। সুবহানাল্লাহ। এবার বালতি নিয়ে এসে মালিকের কাছে, খেজুর বাগানের মালিকের হাতের মধ্যে ধরায়া দেয়। খেজুর বাগানের মালিক অবাক হয়ে তার দিকে তাকায় আছে। কূপ তো অনেক নিচে, কিভাবে আমরা? বলে তা দিয়ে আপনার দরকার নাই, তা দিয়ে আপনার দরকার কি? বালতি আপনি হাতে পেয়েছেন। বলে হ্যাঁ পেয়েছি। এবার খেজুর দেন। এবার 5 বালতি রয়েছে, 5 নং 45টা খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা করছে। আরে খুশি, নবীজি খুশি। 5টা আঙুলের দাগ সে নবীজির গালের মধ্যে পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মোবারক দিয়ে গালটাকে ঢেকে তারপরে বাড়ির দিকে রওনা করছেন, কারণ হাসান হোসাইন যদি একবার দেখে বুক ফেটে মারা যাবে। এইবার বাড়ির দিকে রওনা। বাড়ির সামনে পর্যন্ত যাওয়ার পর এইবার হাসান হোসাইন নানা আসছে দেখতে পেরে খুশি। খাবার নিয়ে আসছে নানা। চিৎকার মারতেছে আর বলতেছে, আহলান সাহলান নানা যান, আহলান সাহলান। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সে টুকরাটা হাতে দিয়ে বলে, খাও। এইবার তারা খাইতেছে। এদিক থেকে ফাতেমা তাকায় আছে। বাবার চেহারাটা যেন কেমন লাগতেছে। এমন লাগে কেন? বাবার মুখটা কেন ঢাকা? মেয়ে বুঝতে পারলেন হয়তো বাবার কিছু হয়েছে। চোখ থেকে দেখি পানি টলটল করতেছে। কি হয়েছে বাবা আপনার? চাদর কেন মোড়া দিয়েছেন? কথা বলে না ফাতেমা, কিছু হয় না, খাবার খাও ওদেরকে নিয়ে। বলে না বাবা, আপনি না বললে আমি খাবো না, বলতে হবে কি হয়েছে আপনার। এইবার জোর করে ফাতেমা তার কাছে গেলেন। যাওয়ার পর চাদরটা সরায় দেখেন 5টা আঙুলের দাগ তার গালের মধ্যে লাল হয়ে আছে। তিনি কান্না শুরু করলেন, কে করেছে এমন হালাত? এইবার ফাতেমা রাগ হয়ে বলতেছেন, চলেন চলেন তার কাছে যাই, কে করেছে? বলে ফাতেমা, বাদ দাও, আমি নূরজাহানের সর্দার হয়ে যদি মাফ করতে পারি, তুমি তো আমার মেয়ে, তুমি কেন পারবা না? এদিক থেকে হঠাৎ করে একটা দরজার মধ্যে সেই কড়ার আঘাত পাওয়া গেল। কড়া নাড় দিল। এরপরে বললেন, কে আসলো? ফাতেমা ভিতরে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলে দেওয়ার পর দেখলেন একটা হাত তার হাতের মধ্যে দিয়ে আর তার পায়ের মধ্যে লুটায়া করে কান্না শুরু করছে। বলি সুবহানাল্লাহ। তাকায় দেখলেন, এ দেখে ওই খেজুর বাগানের মালিক। হায় হায়, আমার পায়ের নিচে কেন? উঠাইলেন। উঠায় দেওয়ার পর এবার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হাতটা কার, তুমি কেন আসছো? এবার বলতেছেন, নবী আমার, আমি বুঝতে পারি নাই আপনি যে দোজাহানের সর্দার, আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারি নাই। ও নবী, আপনি আমাকে মাফ করে দেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি ব্যাপার, আসো আসো আমার ঘরে আসো, হাত দাও। দেখে হাত নাই। আরে দেখে হাত নাই। মুসলমান করবে জড়ায় ধরবো, দেখে হাত নাই। এবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? এবার চিল্লায় বলতেছেন, নবী আমার,
আমি যে হাত দিয়ে আপনার গায়ে হাত তুলেছি নবী গো আমি সহ্য করতে পারি নাই। যে হাত দিয়ে আমি আপনার গায়ে হাত তুলেছি সেই হাত আমি আমার সঙ্গে আর রাখবো না, সেই হাতটা আমি কেটে আপনার কাছে নিয়ে আসছি। সেই হাতটা কেটে আপনার কাছে নিয়ে আসছি গো নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজিজা দেখাবেন এখন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের মধ্যে বর্ণিত আছে, কেন তুমি হাত কাটলা? আমার কাছে মাপ চাইলেই তো হতো। বলে না, এই হাত আমার সঙ্গে থাকবে, এটা হতে পারে না। আপনার গায়ে হাত লাগছে। এইবার নবীজি বলতেছেন, তোমার হাতটা দাও। হাত দেওয়ার পর কাটা হাতটা যখন দিলেন, আর তার হাতের সাথে এই যে এখান থেকে একটু লালা নিয়ে মুখ থেকে তারপর হাতের সাথে যখন এরকম লাগাই দিলেন, লালাটা লাগাই দেওয়ার সাথে সাথে কেমন জানি হাত আগের থেকে আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনার প্রেক্ষাপট ছিল এটা। এজন্য বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দিব। এরপরে ফাইনালি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে তার সাথে একসাথে এক জান্নাতের মধ্যে দেখা করায় দিব। পারবো তো ইনশাআল্লাহ থাকতে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। এটা ছিল মেরাজের প্রেক্ষাপট। দুইটা ঘটনা হওয়ার পর যখন নবীর মনটা বেশি খারাপ, তখনই আল্লাহ তাআলা নবীকে 7 আসমান পাড়ি দেওয়ায় মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহ থেকে মেরাজের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন চ্যানেলে কামনা করুন।